বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি। আমি আমার মহানায়ক সালমান শাহর ভক্ত হিরাস এই মুহূর্তে আছি। এই যে জমি দেখতে আসছি, জমি এই যে জমি দেখতে আসছি, চিরসবুজ আমাদের বাংলাদেশ। একটু হেঁটে হেঁটে আসো, একটু আসো, তুমি তাও আমি আসছি। ডিজিটাল কামলা মামু আছে, টুটুল মামা আছে, ডিজিটাল কামলা। টুটুল মামার চেহারাটা পরে দেখা মনে। আচ্ছা বন্ধুরা, কি নিয়ে বাংলাদেশে বলেন? চিরসবুজ প্রকৃতি বাংলাদেশ। দেও তো প্রকৃতি, দেও নয় একটু দেও গাছটা। দূরে ধরো, ক্যামেরা দূরে ধরো। এই যে দেন আপনার দুই চোখ দিয়ে দুই জায়গায় এইদিকে দেখাও। দেন গাছ পাতালে সব সবুজ। এদিকে চাও এখন। এমন একটা সুন্দর দেশ পৃথিবীতে আর নেই। বলতে বলতে পৃথিবীর দেশগুলো সুন্দর, হ্যাঁ পৃথিবীর সব দেশই এক একটা জিনিসের জন্য সুন্দর, কিন্তু বাংলাদেশের মতো এত অপূর্ব দেশ, অপূর্ব সুন্দর, অপরূপ দৃশ্য, এত নদ নদী খাল বিল চিরসবুজ পৃথিবীর কোথাও নেই। আবার বাংলাদেশের মতো দুর্নীতিও পৃথিবীর কোথাও নেই। কই যাবেন কোন? আর বাংলাদেশের মতো অশিক্ষিত মানুষও আছে পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশে আবার সর্বোচ্চ শিক্ষিত আছে, আমাদের নোবেলজয়ী ডক্টর ইউনূস স্যার আছে, নোবেলজয়ী। শুনছি উনি নাকি আরেকটা নোবেল পুরস্কার দৌড়ে আছে, আরেকটা নোবেল। এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আরেকটা নোবেল দৌড়ে আছে। তাহলে মানে কি আমরা দেশে উচ্চশিক্ষিতরাও নেই? ডক্টরেট মানে উচ্চশিক্ষিত, আর নিরক্ষর মানে নিরক্ষর মানে অশিক্ষিত, মানে যে দস্তখত পারে না, হ্যাঁ তো অশিক্ষিত। এরকম মানুষের মাঝে এখনো আছে। প্রযুক্তি যুগের আছে না, নাই জুয়েল? নাম বাচ্চারা নাম লাগতেন না, কারণ গরিব পরিবার আছে, খেটে খাওয়া মানুষ আছে যারা বাচ্চার স্কুলে দিতে পারে না। এরা স্কুল না দিলে বাচ্চা শিখবো হইতে কে? আমরা এই দেশে সরকার আবার কই ডিজিটাল বাংলাদেশ একটু কাজ করলেই, সরকার যে কোনো সরকার ক্ষমতা আসলেই একটু ফ্লাইওভার কাজ করলেই আরে আমরা খুশিতে পড়ি, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, উন্নত হয়ে গেছে বাংলাদেশ। উন্নত তো সহজ না। উন্নত দেশ হওয়ার জন্য প্রথমে কি দরকার জানেন জুয়েল? প্রথমে দরকার অন্ন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই পাঁচটা জিনিস দরকার। উন্নত দেশ হলে প্রথমে এই পাঁচটা জিনিস যে দেশ উন্নত, সেই দেশটাই উন্নত। মানে অন্ন, অন্ন মানে কি? অন্ন এই যে খাওয়া দাওয়া আমরা যে খাই, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খাই, এগুলো কি অনেক। এই যে আজকে বাজার করলাম বৃহস্পতিবার, পয়লা রোজা আজকে বন্ধুরা, বাংলাদেশে আজকে পয়লা রোজা যাচ্ছে, পয়লা রমজান আজকে 19শে ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার 2026 সাল। এই ভিডিওটা করতেছি এক সন্ধ্যার আগ মুহূর্তে। বাংলাদেশে এখন প্রথম রোজা যাচ্ছে। জিনিসের কি দাম জানেন? 80 টাকা কেজি বুট আমি কিনে দিয়েছি গত সপ্তাহে, বিশুদ্ধ ধরে। আজকে বৃহস্পতিবার 80 টাকা, মাথা হয়েছে 90 টাকা কেজি। বেগুন ছিল গত সপ্তাহে 40 টাকা কেজি, 4-5 দিন আগেও। বেগুন এখন 60 টাকা কেজি। টমেটো, সব শিম, তরি সব জিনিসের দাম এই রোজাতে বাড়াইছে। খেয়াল মেয়াল চিনি মিনি সব দাম বাড়াইছে। মা পাগল হয়ে যাবে মনে করেন, দাম এখন লিমিট নেই। একটা জিনিসের দাম বাড়াইলে 6 মাস 1 বছরে বাড়াই যায়। অন্য উন্নত দেশে একটা বাজেট যখন পাস হয় তখন জিনিসের দাম বাড়ায়। আর আমাদের জিনিসের প্রতিদিনই বাজেট সরকার দিতেছে, প্রতিদিনই জিনিসের দাম বাড়তেছে। আইরি সরকার, যে সরকার আছে ক্ষমতায়, হে মনে করে চিরসবুজ বাংলাদেশের, বাংলাদেশ আমার বাপে অর্জন করতে গেছিল। আমার পরে বাংলাদেশ আমার সেরির পরে আমার বাংলাদেশের সেরি সেরা রইব না, সেরা রইব। এই যে মনোভাবটা, এটা দূর করতে হবে বাংলাদেশ থেকে। চিরসবুজ বাংলাদেশ হলো সবার আগে বাংলাদেশ। এটা মুখে বললে হবে না। মুখে বললে জুলাই অভ্যুত্থানের পরে, জুলাই অভ্যুত্থান গেছে একটা, আমরা কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু জুলাই অভ্যুত্থানের যে যুদ্ধ জিনিসটা, মানুষের যে যুদ্ধের যে মনোভাব, বা দেশকে স্বাধীন করার জন্য মানুষের যে একটা রক্ত স্পৃহা, এই জিনিসটা আমি 24 সালে দেখছি। যে মানুষ, সরকার যখন জনগণের উপর কোনো কিছু দায় চাপাই দেয়, জনগণকে যখন চাইরানা দাম দেয় না, জনগণের উপর যখন শোষণ করে, তখন জনগণ যখন ক্ষিপ্ত হয়ে যায়। এই যে আব্দুল হামিদের একটা ওই আছে, স্পিকার আব্দুল হামিদ, কিশোরগঞ্জ ইট্টা মেতাবন থানার এমপি এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলছেন যে সরকার যখন স্বৈরা শাসক বা স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, হ্যাঁ, জনগণ কিন্তু উৎখাত করার ক্ষমতায় অতীতেও নজির ছিল। অর্থাৎ জনগণ চাইলে কিন্তু সরকার উৎখাত করতে পারে। এটা স্পিকার হামিদ স্যার সংসদে বলছিল কথাটা। এটা বলছিল আওয়ামী লীগ লোকের উদ্দেশ্য করি, যে জনগণের উপর এমন কিছু চাপাই দেন না, জনগণের উপর জুলুম করেন না, এরকম করলে রেজাল্ট ভয়াবহ হয়। তাই চিরসবুজ বাংলাদেশকে ভালোবাসুন। দেশটা হলো সবার আগে দেশ বাংলাদেশ। একটা তো মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী না, সৌন্দর্য চিরস্থায়ী না, সম্পদ চিরস্থায়ী নাই, কোনো কিছু। এই যে মাটি দেখতেছি না, এই যে মামা হইতেছে না, এই সম্পদে সবাই হলো আমরা কামলা। পৃথিবীর যত সম্পদ আমরা হাতে আছে, সবার হাতে যারা আছে, আমরা কামলা। বুঝেন? আমরা কাজের একটা লোক রাখি না, এই হিসাবে কাজের লোক কামলা। পরে আমার যখন হয়ে যায় তখন মনে হয় আমি মালিক। এই যে জমি মনে আমি মারা যাচ্ছি, মনে আব্বা মারা গেছে,
জুয়েলার আব্বা মারা গেছে, ও আফসার মারা গেছে, কিছু কি বাড়ি বুক করে গেছে, এই টুটুলও মারা যাবে, আমিও মারা যাবে, জুয়েলও মারা যাবে, বিরাসও মারা যাবে, বাড়ি কি বুক করবো? এর পরের প্রজন্ম আইব, এর প্রজন্ম বাড়িটা গাতাই করে না মাছের হুস্কুনি বানায়,